আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একসঙ্গে একই দিনে সম্পূর্ণ দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ও আদ্যাপীঠ ভ্রমণ করে দেখাবো। তাই স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের যাত্রা শুরু হচ্ছে বেলুড় মঠ থেকে। এই বেলুড় মঠ আপনারা কিভাবে আসবেন? হাওড়া জেলায় অবস্থিত বেলুড় মঠ আসতে গেলে আপনাদের প্রথমেই চলে আসতে হবে বেলুড় স্টেশনে। বেলুড় স্টেশন থেকে বেলুড় টিকিট কাউন্টারের সামনে থেকে পায়ে হেঁটে সোজা 1 মিনিট হেঁটে আসলেই আছে ডান দিকে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো করে চলে যেতে হবে বেলুড় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মঠে, যার টোটো ভাড়া পার পার্সন মাত্র 15 টাকা। তবে সিজন বা অকেশনের সময় ভাড়া আপ ডাউন করে। মেন গেট থেকে ভেতরে প্রবেশ করলে 2 পা হাঁটতেই সামনে আছে সারদা পীঠ। এই সারদা পীঠের সঙ্গে একই সঙ্গে এখানে আছে বিবেক দর্শন বলে একটি ফটো গ্যালারি ও মাল্টিমিডিয়া এক্সিবিশন। তারপরই 2 পা হেঁটে সামনের দিকেই আছে শ্রীরামকৃষ্ণ মঠের শিক্ষানিকেতন। এই দুটো জায়গাতেই ফটোগ্রাফি অ্যালাউড নেই। এবার সামনের দিকে এগিয়ে যাব মূল মঠের দিকে। মঠের ভেতর প্রবেশ করতেই ডান হাতে আছে জুতো রাখার কাউন্টার ও ওয়াশরুম। এই জুতো রাখার কাউন্টারে আপনারা জুতো রেখে পুরো বেলুড় মঠটা ঘুরে দেখে নিতে পারবেন। তবে আপনারা চাইলে জুতো নিয়েও ভেতরে প্রবেশ করতে পারেন। তবে মঠের সবকটা মন্দিরের বাইরে জুতো রাখার জায়গায় আপনারা জুতো খুলে রেখে তারপরেই মঠের ভেতর মন্দিরগুলোতে প্রবেশ করবেন। বেলুড় মঠের মূল আকর্ষণ শ্রীরামকৃষ্ণ মন্দিরটি এবার দেখে নেব। এই মন্দিরের ভেতর শ্রীরামকৃষ্ণ দেবের ভস্ম অস্থি ও মর্মর মূর্তি প্রতিষ্ঠিত আছে। খুব ভালো করে দেখে নেব, আপনারাও দেখে নেবেন। তবে ভিতরে আপনারা কোনো ফটো বা ভিডিও করতে পারবেন না। শ্রীরামকৃষ্ণ মন্দিরের পেছনের রাস্তাতেই আছে অফিস রুম। এই অফিস রুম থেকে আপনারা ভোগ প্রসাদের কুপনটি সংগ্রহ করতে পারবেন আপনাদের সাধ্যমতো অর্থের বিনিময়ে। এখানে কুপন মূল্য নির্দিষ্ট নেই, আপনারা আপনাদের সাধ্যমতো অর্থ দিয়ে এখানে কুপন সংগ্রহ করতে পারবেন। তবে কুপন সংগ্রহের সময় সকাল 11টার মধ্যে। এই যে অ্যারো চিহ্ন দেওয়া, এই অ্যারো চিহ্ন দিয়েই আমরা মঠ অফিসের দিকে চলে যাব এবং সেখান থেকে ভোগের কুপনটি সংগ্রহ করে নেব। এরপর আমরা দেখে নেব বেলুড় মঠের অন্যান্য দর্শনীয় স্থান। সমগ্র বেলুড় মঠ এরিয়াটাই ফুলে খুব সুন্দরভাবে সুসজ্জিত, খুব ভালোভাবে মেনটেন করা আছে। সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারাও এই পরিষ্কার পরিচ্ছন্ন ও নীরবতা বজায় রাখবেন। মঠের পাশ থেকেই বয়ে যাচ্ছে আমাদের পবিত্র নদী মা গঙ্গা। আপনারা চাইলে এই গঙ্গার পাশের জায়গাতেও খানিকটা সময় বসে কাটিয়ে নিতে পারবেন। গঙ্গার পাশেই আছে মা সারদা দেবীর মন্দির। এই স্থানেই মা সারদা দেবীর মৃত্যুর পর তার পবিত্র দেহ অগ্নিতে আহুতি দেওয়ার পর সেই স্থানের উপরই মন্দির নির্মাণ করা হয়েছে। এত শান্ত নিরিবিলি পরিবেশ আপনাদের মন ছুঁয়ে যাবেই।
তবে সবসময় পরিবেশটা একই রকম থাকে না। দুর্গাপুজো এবং অন্যান্য পুজো বা অকেশনের দিন বেলুড় মঠে প্রচুর ভিড় হয়। আর এরকম নিরিবিলি সময় যদি আপনারা যান তাহলে আপনাদের খুব ভালো লাগবে। এবার গঙ্গার অপোজিটেই আছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির। এই মন্দিরটিও খুব ভালোভাবে দর্শন করে নেব। এবার স্ক্রিনের ওপর আমি আপনাদের বেলুড় মঠের ওপেনিং টাইমটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পজ করেও দেখে নিতে পারবেন। এবার দেখে নেব স্বামী বিবেকানন্দের মন্দির, মূর্তি ও তার সঙ্গে স্বামী বিবেকানন্দের অতি প্রিয় বেলগাছ, যে বেলগাছের তলায় বসে উনি অধিকাংশ সময় কাটিয়েছিলেন। যদিও এই বেলগাছটি সেই বেলগাছ নয়, তবে এই বেলগাছের স্থানেই পুনরায় আরও একটি নতুন বেলগাছ স্থাপন করা হয়েছে। সেই বেলগাছটি এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। স্বামী বিবেকানন্দের মন্দিরের খানিকটা দূরেই আছে প্রেসিডেন্ট রুম, আর এই প্রেসিডেন্ট রুমের পাশেই আছে সমাধিপীঠ। এই সমাধিপীঠে আগে শ্রী রামকৃষ্ণদেবের 7 জন প্রিয় শিষ্যর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছে মৃত্যুর পর। বর্তমানে যত প্রেসিডেন্ট আছেন তাদের মৃত্যুর পর এই স্থানেই তাদের মৃতদেহ অর্থাৎ পবিত্র নশ্বর দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়। সমগ্র বেলুড় মঠটা আপনাদের আমি ঘুরিয়ে দেখালাম। এবার এই দেখুন পেছনের গেট, এই গেটটাতে লেখা আছে ফেরিঘাট। এই ফেরিঘাটের অ্যারো চিহ্ন দেখে সেই রাস্তা বরাবর সোজা আমরা চলে যাব ফেরিঘাটের দিকে, আর সেখান থেকেই পেয়ে যাব দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য লঞ্চ ভাড়া পড়ে পার পার্সন মাত্র 11 টাকা। সময় লাগে কম বেশি প্রায় 30 মিনিটের মতো। এবার আমরা লঞ্চে করে দক্ষিণেশ্বরের দিকে চলে যাব। আসুন আপনাদের আমি লঞ্চ যাত্রাটা অল্প হলেও দেখিয়ে দিচ্ছি। এক রোমাঞ্চকর অনুভূতি নিয়ে গঙ্গাবক্ষের ওপর থেকে লঞ্চে করে দক্ষিণেশ্বর যাচ্ছি। সত্যি এই অনুভূতি শেয়ার না করে আপনাদের সঙ্গে পারলাম না। এবার আমরা টিকিট দেখিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, আর এই রাস্তা ধরে সোজা গেলেই পরে সামনে দক্ষিণেশ্বরের মেন গেট। এই মেন গেট থেকে এবার ভেতরে প্রবেশ করব। বেলুড় মঠ থেকে না আসতে চাইলে আপনারা যদি দক্ষিণেশ্বর আসতে চান সেক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য বাইরে জুতো রাখা ও ব্যাগ রাখার কাউন্টার আছে। এই কাউন্টারে আপনারা জুতো, ব্যাগ, ফোন, ক্যামেরা রেখে তবে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। মন্দির দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর আপনারা যদি এইখানকার মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান সেক্ষেত্রে সকাল 11টার মধ্যে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। কুপন আপনারা মন্দিরের ভেতরে পেয়ে যাবেন। কুপন মূল্য 100 টাকা। রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত মা ভবতারিণী মন্দিরটি সত্যি বাঙালিদের কাছে অন্যতম এক তীর্থভূমি। দক্ষিণেশ্বর মন্দিরের মা কালী মা ভবতারিণী রূপে পূজিত হন। এই মন্দিরের একদম অপোজিটেই আছে বিভিন্ন পূজার ডালির স্টল। আর ঠিক এই গেট থেকে বাইরে বেরিয়েই আসলেই আপনারা সামনে পেয়ে যাবেন রানী রাসমণির মন্দির, আর তার পাশ থেকেই বয়ে যাচ্ছে মা গঙ্গা নদী। খুব ভালোভাবে মায়ের দর্শন হওয়ার পর এবার আশেপাশটা খুব ভালোভাবে
ঘুরে দেখে নেব। আপনারা চাইলে আশেপাশে ঘুরে দেখার সঙ্গে সঙ্গে খানিকটা সময় বসে কাটিয়ে নিতে পারবেন। দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে আপনারা 12টি শিব মন্দিরও দেখতে পারবেন। তবে ভেতরে ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই বলে আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলবার্গ। বিশিষ্ট অতিথিরূপে উপস্থিত থাকবেন প্রখ্যাত গবেষক ও বিদগ্ধ উদাহরণ নৃসিংহ প্রসাদ ভাদুরী মহারাজ। দক্ষিণেশ্বর আমাদের খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে। এবার এখান থেকে একটা অটো করে আমরা চলে যাব আদ্যাপীঠ। ওই যে দূরে দেখছেন, ওটি দক্ষিণেশ্বরের মেন গেট, অর্থাৎ যেই গেট থেকে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম সেই গেট থেকেই বাইরে বেরিয়ে যাব। আর ঠিক গেটের সামনেই আছে টোটো স্ট্যান্ড, যেখান থেকে আপনারা আদ্যাপীঠ যাওয়ার জন্য অনেক টোটো পেয়ে যাবেন। এখানেই একটা টোটো করে আমরা চলে যাব আদ্যাপীঠ। পার পার্সন ভাড়া মাত্র 10 টাকা। দক্ষিণেশ্বরের মেন গেট থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম। এবার এখানে প্রচুর টোটো অটো স্ট্যান্ড আছে। এখান থেকে আমরা চলে যাব আদ্যাপীঠ। কত করে? মাথা পিছু 10 টাকা করে ভাড়া। আপনারা যদি চান তাহলে পুরো টোটোটা রিজার্ভ করতে পারেন। যেহেতু এখানে 5 জন প্যাসেঞ্জার বসে, আমরা 4 জন যাচ্ছি, তাই আমরা 4 জনই 50 টাকা দিয়ে যাব। আমরা চলে এসেছি বাঙালির প্রিয় আরও একটি দর্শনীয় স্থান, আদ্যাপীঠ মন্দির। মেন গেটের বাইরেই আছে অনেক পূজা সামগ্রীর ডালির দোকান। এই সব দোকান থেকেই আপনারা পূজার ডালি কিনে নিতে পারেন। এবার মন্দিরের ভেতর প্রবেশ করব। তবে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা বলে দিচ্ছি, আপনারা যদি আদ্যাপীঠে এসে আদ্যা মায়ের দর্শন করতে চান, সেক্ষেত্রে আপনাদের সকাল 10:30টার আগে মন্দিরের ভেতর প্রবেশ করতেই হবে। কারণ মন্দির খোলার সময় সকাল 10:30টা থেকে 11টা, আবার সেই মন্দির বিকালে খুলবে সন্ধ্যা 6:30 থেকে 7টা। শুধুমাত্র সকালে 30 মিনিট এবং বিকালে 30 মিনিটের জন্য মন্দির খোলা থাকে। তাই আদ্যা মায়ের দর্শন করতে হলে আপনাদের এই সময়ের মধ্যে আসতেই হবে। এবার আসি বাকি প্রসঙ্গে। আপনারা যদি আদ্যাপীঠে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, সেক্ষেত্রে 60 টাকার বিনিময়ে আপনারা এখান থেকে কুপন সংগ্রহ করতে পারবেন বেলা 12টা পর্যন্ত। 60 টাকার বিনিময়ে এখানে 8 রকমের ভোগ প্রসাদ দেওয়া হয়। খানিকটা সিঁড়ি বেয়ে এই দেখুন ওপর দিকে উঠে আপনাদের আদ্যা মাকে দর্শন করতে হবে। আর এই যে দেখছেন সাদা রঙের মন্দিরটা, ওইটাই আদ্যা মায়ের মন্দির। মন্দিরটা নিচ থেকে দেখতে পাওয়া গেলেও মাকে দর্শন করার জন্য আপনাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই হবে। আর মন্দিরের ঠিক অপোজিটেই দেখুন, এইখান থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন। এবার আমরা সামনের দিকে সোজা এগিয়ে যাব। সামনে খানিকটা এগিয়ে গেলেই আছে মহাকালের মন্দির। এই যে দেখুন এই মন্দিরটি, এটিই মহাকালের মন্দির। মহাকাল অর্থাৎ শিবের মন্দির। এই মন্দিরের পেছন থেকেই চলে যেতে হয় ভোগ প্রসাদ বিতরণ কক্ষে। এবার আমরা আপনাদের সেই ভোগ প্রসাদ বিতরণ কক্ষটা ঘুরিয়ে দেখাবো। আসুন মন্দিরের পেছন দিক থেকে হেঁটে চলে যাব।
হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ভোগ প্রসাদ বিতরণ কক্ষের সামনে। আর ঠিক সামনে এই দেখুন এখানে ভিড়। এটা হচ্ছে ভোগ প্রসাদ খেতে যাওয়ার আগে আপনারা এখানে জুতা রেখে তারপরে ভোগ প্রসাদ বিতরণ কক্ষে প্রবেশ করতে পারবেন। যেই টিকিটটা আপনাদের দিয়েছে সেই টিকিটটা আপনারা এখানে দেখিয়ে তবেই কক্ষের ভেতর প্রবেশ করতে পারবেন। ভোগ প্রসাদ গ্রহণের পর ভোগ প্রসাদ কক্ষের একদম পাশেই আছে হাত ধোয়ার জায়গা। আপনারা এখান থেকে হাত ধুয়ে নিতে পারবেন। একই দিনে একই সঙ্গে আপনাদের আমি বেলুড় মঠ, দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ ভ্রমণের ভিডিওটি শেয়ার করলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই আপনারা এভাবে একদিনে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ ঘুরতে আসতে পারবেন। তবে আপনাদের আরও একটা কথা বলে দিই, আপনারা যদি চান তাহলে আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পায়ে হেঁটেও যাওয়া যায়। সময় লাগে প্রায় 10 মিনিট।